সুলতান দ্বিতীয় মুহাম্মদ। তিনি ছিলেন সপ্তম উসমানীয় সুলতান। তিনি মোহাম্মদ আল পাতি অর্থাৎ বিজয় মোহাম্মদ নামে পরিচিত। মোহাম্মদ আল পাতি 1432 খ্রিস্টাব্দের 30 মার্চ তৎকালীন উসমানীয় সাম্রাজ্যের রাজধানী এদির্নে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন সুলতান দ্বিতীয় মুরাদ এবং মা হুমা খাতুন। প্রথা অনুযায়ী অভিজ্ঞতা অর্জনের জন্য 11 বছর বয়সে তাকে আমাসিয়ার শাসনের জন্য প্রেরণ করা হয়। তার পড়াশোনার জন্য সুলতান দ্বিতীয় মুরাদ কয়েকজন শিক্ষক নিযুক্ত করেন। ইসলামী শিক্ষা তার মনে গভীর প্রভাব ফেলেছিল। কনস্টান্টিনোপল জয় করার জন্য তরুণ বয়সে তার শিক্ষক আকশামসুদ্দীন তার উপর প্রভাব ফেলেছিলেন। 1444 খ্রিস্টাব্দের আগস্টে আনাতোলিয়ার কারামানিদের সাথে শান্তি স্থাপনের পর সুলতান দ্বিতীয় মুরাদ মসনদ ত্যাগ করেন এবং দ্বিতীয় মোহাম্মদ 12 বছর বয়সে সুলতান হন। পোপের প্রতিনিধি কার্ডিনাল জুলিয়ান সিসারিনির মদদে হাঙ্গেরির রাজা মুসলিমদের সাথে চুক্তি লঙ্ঘন করেন। জুলিয়ান তাকে বোঝান যে মুসলিমদের সাথে সম্পাদিত চুক্তি ভঙ্গ করলে তা বিশ্বাসঘাতকতা হবে না। হাঙ্গেরির জানোস হুনার্ডির নেতৃত্বে পরিচালিত ক্রুসেডকে সুলতান মোহাম্মদ প্রতিহত করতে সক্ষম হন। এ সময় মোহাম্মদ তার পিতা মুরাদকে পুনরায় মসনদে বসার অনুরোধ করেন, কিন্তু মুরাদ তাতে অস্বীকৃতি জানান। মোহাম্মদ এতে ক্ষুব্ধ হয়ে পিতার কাছে একটি চিঠি পাঠান, যাতে লেখা ছিল, যদি আপনি সুলতান হন তবে এগিয়ে এসে সেনাদের নেতৃত্ব দিন। যদি আমি সুলতান হই তবে আমি নির্দেশ দিচ্ছি আপনি আমার সেনাদের নেতৃত্ব দিন। এরপর সুলতান মুরাদ পুনরায় দায়িত্ব গ্রহণ করেন এবং 1444 সালে বার্নার যুদ্ধে জয়লাভ করেন। সুলতান মুরাদের পুনরায় ক্ষমতা গ্রহণের ক্ষেত্রে উজিরে আজম হালিল পাশার ভূমিকা ছিল। মোহাম্মদের শিক্ষক আকশামসুদ্দীনের সাথে হালিল পাশার বিরূপ সম্পর্ক থাকায় তিনি মোহাম্মদের শাসনের পক্ষে ছিলেন না। 1451 খ্রিস্টাব্দে পুনরায় মসনদে বসার পর সুলতান নৌবাহিনীকে শক্তিশালী করতে শুরু করেন এবং কনস্টান্টিনোপল আক্রমণের প্রস্তুতি নেন। বসফরাসের পূর্বে এশীয় অংশে তার প্রপিতামহ প্রথম বায়েজিদ আনাদোলু হিসারে দুর্গ নির্মাণ করেছিলেন। মুহাম্মদ ইউরোপীয় অংশে রুমেলি হিসারে দুর্গ নির্মাণ করেন। এর ফলে প্রণালীর উপর ওসমানীয়দের পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপিত হয়। ভেনিসিয়ান একটি জাহাজ নির্দেশ অমান্য করায় সেটিকে কামানের ঘোড়ার আঘাতে ডুবিয়ে দেওয়া হয় এবং নাবিকদের শিরচ্ছেদ করা হয়। 1453 খ্রিস্টাব্দে সুলতান কনস্টান্টিনোপল অবরোধ করেন। এপ্রিলের শুরুর দিকে অবরোধ করা হয়। অবরোধের সময় ওসমানীয়রা উরবানের নির্মিত প্রকাণ্ড কামান থেকে গোলাবর্ষণ করে। এর পূর্বে বহুবার কনস্টান্টিনোপল অবরোধ করা হয়েছে, কিন্তু কোনো বাহিনী না পেরেছে কনস্টান্টিনোপলের দৈত্যাকার প্রাচীরে ছিঁড় ধরাতে, না পেরেছে গোল্ডেন হর্নের শৃঙ্খল অতিক্রম করতে। গোল্ডেন হর্নের প্রবেশপথে বিশালাকার শিকল সুলতানের জন্য একটি বড় বাধা ছিল। এ সময় সুলতানের আওতায় জাহাজ ছিল 320টি। সুলতান তার জাহাজগুলিকে রাতের আধারে মাটির উপর দিয়ে টেনে গোল্ডেন হর্ন অতিক্রম করা ছাড়াই ভিতরে নিয়ে আসেন। দীর্ঘ 53 দিনের অবরোধ আর রক্তক্ষয়ী যুদ্ধ শেষে 1453 সালের 29 মে কনস্টান্টিনোপল জয় করে নেন সুলতান দ্বিতীয় মুহাম্মদ। সে সময় সুলতানের বয়স ছিল মাত্র 21 বছর। বিজয়ের পর এদিন থেকে রাজধানী সরিয়ে কনস্টান্টিনোপলকে ওসমানীয় সাম্রাজ্যের নতুন রাজধানী ঘোষণা করেন তিনি। 330 খ্রিস্টাব্দ থেকে কনস্টান্টিনোপল রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল এবং এই শহরের অধিকারী সাম্রাজ্যের শাসক হতেন। এ কারণে কনস্টান্টিনোপল জয়ের পর সুলতান মুহাম্মদ রোমান সম্রাটদের মতো কাইজারি রোম বা সিজার উপাধি ধারণ করেন। ইস্টার্ন অর্থোডক্স চার্চ এই ঘোষণা মেনে নিলেও ক্যাথলিক চার্চ এবং পশ্চিম ইউরোপ তা মেনে নেয়নি। বাইজেন্টাইন সম্রাট একাদশ কনস্টান্টাইন কোনো উত্তরসূরি না রেখে মৃত্যুবরণ করেন। এতে তার মৃত বড় ভাইয়ের পুত্ররা তার উত্তরাধিকারী হওয়ার কথা ছিল। সুলতান তাদেরকে প্রাসাদের দায়িত্বে নিযুক্ত করেছিলেন। জ্যেষ্ঠ পুত্র হাসমুরাদকে সুলতান পছন্দ করতেন, তাকে বলকান বেলেরবে নিযুক্ত করা হয়েছিল। কনিষ্ঠ পুত্র মেসি পাশা একজন নৌ সেনাপতি হন এবং গেলিপোলিস সানজাকবি নিযুক্ত হন। তিনি পরবর্তীতে সাম্রাজ্যের উজিরে আজম পদে নিযুক্ত হয়েছিলেন। কনস্টান্টিনোপল জয়ের পর সুলতান মুহাম্মদ শহরে অনেক মসজিদ ও মাদ্রাসা গড়ে তোলেন। এর মধ্যে ফাতিহ মসজিদ অন্যতম। সুলতান সুলেমানের পূর্বে তিনি প্রথম ফৌজদারি ও শাসনতান্ত্রিক আইন লিপিবদ্ধ করেন বলে স্বীকৃত। তার শাসনামলে ওসমানীয় সাম্রাজ্য কনস্টান্টিনোপল, এশিয়া মাইনর, সার্বিয়া, আর্মেনিয়া, ইতালি, ক্রিমিয়া বিস্তৃত ছিল। 1481 খ্রিস্টাব্দে একটি নতুন অভিযানকালে সুলতান অসুস্থ হয়ে পড়েন। এর কিছুদিন পর তিনি মে 49 বছর বয়সে সুলতান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে ইস্তাম্বুলের ফাতিহ মসজিদ সংলগ্ন স্থানে দাফন করা হয়। ধারণা করা হয় যে তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল।
একটি সূত্র অনুযায়ী ইহুদি থেকে ইসলামে ধর্মান্তরিত ইয়াকুব পাশা এর সাথে জড়িত ছিলেন। আরেকটি সূত্র মতে তার পার্সিয়ান চিকিৎসক তাকে বিষ প্রয়োগ করেছিল। সুলতান মোহাম্মদের মৃত্যুতে ইউরোপে আনন্দের বন্যা বয়ে যায়। তার মৃত্যু উপলক্ষে গির্জার ঘণ্টা বাজানো হয় এবং উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 1444 খ্রিস্টাব্দের আগস্ট থেকে 1446 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর পর্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি সুলতান ছিলেন। এরপর 1451 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারিতে পুনরায় মসনদে আসেন। দ্বিতীয় দফায় তিনি 1481 সালের মে পর্যন্ত ক্ষমতা ছিলেন। সুলতান মোহাম্মদ আল ফাতি ইতিহাসের ধূসর পাতাগুলোতে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। তার বুদ্ধিমত্তা, সামরিক কৌশল, আত্মবিশ্বাস এবং তার ইমানি চেতনার জন্য।